সপ্তাহে ৪ দিন আমার বাসাতে মাছ রান্না করা হয়। ২ দিন হয়তো মাংস আর ১ দিন হয়তো ডিমের তরকারি রান্না করা হয়। আজকে মাছ মাংস কোনটাই খেতে ইচ্ছা করছিল না। আর ডিম ছিল বাসাতে ৪ টা। ভাবলাম ডিমের ঝোল না বানিয়ে একটু ডিফারেন্ট টাইপের কিছু বানিয়ে ফেলি। আর এটা বানাতেও খুবই সহজ এবং ঘরোয়া মসলা দিয়েই বানানো যায়। আর খেতে কিন্তু অনেক ভালো হয়। ডিম সেদ্ধ বসিয়ে এবং চালটা ধুয়ে আমি চলে গিয়েছিলাম ফোন চাপতে। ফোন চাপতে, চাপতে আমি যখন চটাস, চটাস শব্দ পাই তখন রান্নাঘরে এসে দেখি আমার তো ডিম সেদ্ধ দেওয়া ছিল যেটা পুড়ে যাচ্ছিল। যাই হোক চুলাটা বন্ধ করে ডিমগুলোকে ছিলে নিয়েছি এবং প্রত্যেকটা ডিমের গায়ে আমি একটু কেচে দিয়েছি। ডিমটা যেহেতু হার্ড বয়েল হয়ে গিয়েছে তাই আর ভাজছি না। এটা সরাসরি রান্নার প্রক্রিয়ায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি। এটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনা গরম মসলাগুলো। আর কি গরম মসলা দিয়েছি সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। এরপরে আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে নিয়ে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে উঠিয়ে নেব ডিমগুলোকে। এরপরে আগের থেকে ধুয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। পানিটা শুকিয়ে আসলে উপর দিয়ে ডিম দিয়ে এই যে তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এরপরে দিয়ে দিলাম ঘি। এখন দমে রেখে দেবো ১০ মিনিটের জন্য। আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এটা আমি টমেটোর সাথে সার্ভ করেছি। আর এই রেসিপিটার নাম হলো এগ ইয়াকনি পোলাও। এটা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আমার রান্নাটাও কিন্তু ভীষণ মজা হয়েছে।